আজকে আপনাদের সামনে যে চিংড়ি মাছের মালাইকারিটা করব সেটা খেতে স্বাদে অতুলনীয়। কুচিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটি হয়ে গেছে। আমি যে উপকরণগুলো নেব সেগুলো হলো নুন, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এই পেস্টটি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুটো কাঁচা লঙ্কা, অল্প চাল মগজ, অল্প পোস্ত, 6টি কাজু বাদাম। এগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আগে যে নারকেলের পেস্টটি করেছিলাম সেটি সাদা কাপড়ে নিয়ে আমি দুধটাকে বের করে নিয়েছি। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেব, এবার একটু সরষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। দেখুন আমার মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। বন্ধুরা আপনাদের সামনে এখন রান্নাটি করে দেখাবো। এবার আমি কড়াতে তেল দিয়ে নিলাম। দেখুন আমি সাদা তেলে রান্নাটি করব, আপনারা চাইলে যে কোনো তেলে রান্নাটি করতে পারেন। এখন আমার তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। হালকা হালকা করে একটু একটু করে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি করতে চাইলে আপনারা বড় চিংড়ি মাছও নিতে পারেন, আমি মাঝারি চিংড়ি মাছটাকেই নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি শেষ করেছি। চিংড়ি মাছের মালাইকারিটা যদি শিখতে চান পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা চিংড়ি মাছটা কড়া করে ভাজবেন না, আমিও কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, টেস্টটা থাকে না। তা আপনারাও কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন, তাহলে মাছের টেস্টটা পাওয়া যাবে। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটির সঙ্গে আমি নতুন তেল একটু অ্যাড করে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এদিক ওদিক নেড়ে আমি পেঁয়াজগুলোকে আধ ভাজা করে নেব। দেখুন আধ ভাজা হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিলাম। এদিক ওদিক করে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে যেন ভাজাটা ভালো হয়। এবার আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি চাল মগজ আর পোস্ত আর কাজু বাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারটা আসার জন্য। এবার বন্ধুরা নারকেল থেকে যে আমি দুধটা বের করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। দেখুন এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন এবার মাছগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব, মাছের ভেতরে যেন মালাইটি ঢুকে যায়। এবার আমি
আমি 4টে কাঁচা লঙ্কা আমি সেদ্ধ দিয়ে দেব। হালকা পরিমাণে আমি একটু চিনি ছিটিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে যেন গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশে যায়। এই অবস্থা আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার আমি পরিবেশন করে নেব। তো ফ্রেন্ডস, আপনাদের যে লাস্ট টিপসটি বলেছিলাম সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নারকেলের দুধটি মাস্ট। দেখুন আমার মালাইকারিটি কত সুন্দর কালার এসছে। আপনারা আমার মতো রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো, আপনাদের ঘরে চলে আসবো। আপনারা আমার সঙ্গে থাকুন। তবে চিংড়ি মাছের মালাইকারিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আসবো পরবর্তী ভিডিও নিয়ে, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।